বন্ধুগণ, আমরা এখন চলে এলাম বাইক চালাতে চালাতে এখন লালখান্দিয়ার অনেকক্ষণের রাস্তা জার্নি করার পর। ব্রিজটা কিন্তু ফারাক্কা ব্রিজ যখন তৈরি করা হয় তখনকার তৈরি করা ব্রিজ। এমন জায়গায় এসে গেছি এখন, আর এই জায়গাতে কিন্তু ফেসে গেছি। ফারাক্কা ব্রিজে উঠে গেছি, আর পুরাতন ফারাক্কা ব্রিজে দেখুন বন্ধুগণ, একটা রেল মাল গাড়ি আছে, কি সুন্দর দৃশ্য। পায়া চলে এসছে একদম। খুব গুরুত্বপূর্ণ কাজে আমরা বেরিয়ে পড়ছি ফারাক্কার উদ্দেশ্যে। আর ফারাক্কা যাব কিন্তু আমরা বাইকে করে। হ্যাঁ বন্ধুগণ, চলুন কি কারণে যাচ্ছি সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ অনেকদিন পর বাইক রাইড করছি। এর আগেও গেছি কিন্তু ওগুলো ভ্লগ বানানো হয়নি, আজকে স্পেশালি আপনাদের জন্য ভ্লগ বানাচ্ছি। তো চলুন। বন্ধুগণ, আমরা এখন চলে এলাম বাইক চালাতে চালাতে এখন লালখান্দিয়ার অনেকক্ষণের রাস্তা জার্নি করার পর। দেখতে পাচ্ছেন দাদা, আমরা এখন যাচ্ছি ফারাক্কার উদ্দেশ্যে। আর আমরা রাস্তাতে চলেছি, এখন ঘড়ির কাঁটায় প্রায় একটা পার হয়ে গেছি। দেখুন বন্ধুগণ, এই ব্রিজটা কিন্তু ফারাক্কা ব্রিজ যখন তৈরি করা হয় তখনকার তৈরি করা ব্রিজ। ব্ল্যাক স্পট হয়ে গেল, এখান থেকে কিন্তু পানি পাস করা হয়। এই বাঁধটা এখন পুরনো হয়ে গেছে। বাহ, খুব সুন্দর জায়গা একটা। মোবাইল না পড়ে যায়। হ্যাঁ, তো পানি এদিকে বেশি হয়ে গেলে একটু ছেড়ে দিয়ে ওদিকে। ফারাক্কা ব্রিজের মতো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এটা অনেকদিন আগে এসেছিলাম, কিন্তু এই রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন কত চিকনে করে নিয়েছে, খুব সুন্দর। আর এই সামনে দেখতে পাচ্ছেন আয়রন ব্রিজ, আয়রন চলে এলাম। এই মুহূর্তে আমরা আয়রন ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি লালগোলা থেকে। এই যে এইটা নতুন ব্রিজ হয়েছে, আর এটা পুরনো ব্রিজ, এটা আয়রন ব্রিজ। আর এখন কিন্তু প্রায় দুপুর 12:39 বাজছে। আর এই যে বাইক নিয়ে চলে এসেছি বাজাজ সিটি 110, এটা নিয়ে সব জায়গা ঘোরাফেরা। এখান থেকে আমরা উঠলে মেন রাস্তা ধরতে পারবো, আর এখান থেকে সামনে দিয়ে কিন্তু নদীর ধার ধার যাওয়া হবে। হেলমেট কিন্তু বন্ধুগণ পরে গেছে ছিঁড়ে ছুটে, আমরা তাই হেলমেট খুঁজছি এখন, দেখতে পাচ্ছেন। আর এই রাস্তাটা খুব সুন্দর। কোন দিকে পড়লো? হ্যাঁ, রাস্তাতে দেখতে পেলাম যে আমি এদিকে কিন্তু করেছে ভূত পুতা আছে নাকি? পড়লো কোথায়? এই পেয়েছি। না না, কার এটা? আমরা এখন এমন জায়গায় এসে গেছি এখন, আর এই জায়গাতে কিন্তু ফেসে গেছি, কারণ হচ্ছে কি সামনে আমাদের হিন্দু ভাইদের কিন্তু হচ্ছে এই যে যা প্রত্যেক বছর হয়। তো এখানে কিন্তু বিএসএফ পুলিশ যেতে দিচ্ছে না, বলছে ওদিকটা ঘুরে যেতে হবে। তো আমরা যাবো ফারাক্কা, এখান থেকে কিন্তু বিরাট সমস্যা হয়ে গেল। দেখতে পাচ্ছেন সবাই এখান দিয়ে আসছে, যারা ওই পারে যাবে, তাছাড়া উপায় নাই। দেখি, দেখতে পাচ্ছেন এখানটা দিয়ে কিন্তু আমরা গাড়ি পাস করে দিলাম, আর ওখানে কিন্তু যাওয়ার রাস্তা নেই। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা কিন্তু। এখন মেন রাস্তায় উঠে গেছি বন্ধুগণ, এখন ঢুকবো ডাক বাংলা, আর দেখা করবো একজনের সাথে। চলুন দেখা যায়। আমরা এখন ধুলিয়ান থেকে ফারাক্কার উদ্দেশ্যে যাচ্ছি, আর বৃষ্টি হতে লাগলো রাস্তার মাঝে, দেখতে পাচ্ছেন।
আমরা এখন বল্লালপুরে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, সামনে এনটিপিসি ফারাক্কা, আর এখানে বল্লালপুরের পুরাতন স্টেশন ছিল। হয়ে গেল। হ্যাঁ কারণ নেট চালু আছে, আমার নেটে চার্জ নয়, 2% চার্জ। ধরেন আরে ধরেন ফোনটা। বর্তমান আমরা এখন নতুন ফারাক্কা ব্রিজে উঠে গেছি, আর পুরাতন ফারাক্কা ব্রিজে তো আপনার করা হয় না, ভিডিও করা হয় না, তাই আমরা এখন নতুন ব্রিজে উঠে গেছি, আপনাদেরকে দেখাই কত সুন্দরভাবে ব্রিজটা হয়েছে। চলুন বন্ধুগণ, এই সুন্দর দৃশ্য দেখুন। ঠিক আছে, সোলার করে দিয়েছে, বিন্দাস, কোনো গ্যাঞ্জাম নাই দাদা। না না, সবগুলো নাই, দেখো দেখুন বন্ধুগণ, একটা রেল মালগাড়ি আছে, কি সুন্দর দৃশ্য বন্ধুগণ। আকাশে মেঘ কত, আমরা যখনই ঘর থেকে বেরোচ্ছি আর মেঘ শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় আমরা দাঁড়াচ্ছি আর শুধু বৃষ্টিতে ভিজাচ্ছি। 6:10 বাজছে, লালগোলা দেখি কতটা সময় পৌঁছায়। রাস্তার ধারে একটা পায়া মাংস খেতে দাঁড়ালাম, দেখতে পাচ্ছেন। দেখি কিরকম তান্দুরি রুটি কিন্তু মনে হয় চলে এসছে, এবার পায়া আসতে বাকি শুধু। এখন পায়া চলে এসছে একদম চাইলে। আমরা আয়রন টোল ট্যাক্স প্লাজা ঢুকছি, আর টোল ট্যাক্স প্লাজার রাস্তায় দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য ভিউ। এটা পার করে আমরা লালগোলার উমরপুর ঢুকতে পাচ্ছেন, হাওড়া ব্রিজ বর্তমান রাত্রি বেলা, সরি আয়রন ব্রিজ। ওর জন্য বাজার করতে চলে এলাম, দেখুন বন্ধুগণ। কখন ঠিক করবে? কিসে? ভিডিও করলে